হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি অলওয়েজ ভালো আছি। আজকে ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজ আমি তোমাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা এবং শান্তির জায়গা কাপ্তাইলে। তো গাইজ, হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত আই লাভ কাপ্তাই স্পটের সামনে। জায়গাটা দেখে আমরা থেমে গেলাম, কারণ সত্যি বলতে এই জায়গাটা শুধু একটি ছবি তোলার স্পট না, এটা যেন কাপ্তাইয়ের পরিচয় বহন করে। কাপ্তাইয়ের সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে পাহাড় আর লেক একসাথে দেখা যায়। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে নীল পানি। দুইয়ের পানির মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সিনেমার দৃশ্যের মধ্যে আছি। তো গাইজ, চলে আসলাম আমরা কাপ্তাই জেটি ঘাটতে। পেলাম বিভিন্ন ধরনের নৌকা, কেউ যাত্রী নিয়ে যাচ্ছে, কেউ মাছ ধরতে যাচ্ছে, কেউ আবার দিনের কাজ শেষে ফিরে মৎস্যঘাটের আশেপাশে অনেক মানুষের ব্যস্ততা দেখা গেল, এক একজনের নিজের কাছ থেকে ব্যস্ত। কোথাও প্লাইউডের জন্য সংরক্ষিত কাঠ, প্রকৃতির সাথে মানুষের কাজের এক সুন্দর সমন্বয় যেন চোখে পড়ছিল। চারপাশে পরিবেশ ততটাই সুন্দর ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম আজকের দিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, লেকের মাঝখানের সেই বাঁচের মাচায়। সত্যি বলতে জায়গাটি প্রথমে পা রাখার পর আমি কয়েক সেকেন্ড শুরু চারপাশে তাকিয়েছিলাম। চারদিকে পানি, দূরে পাহাড়, অপরের আকাশ, হালকা বাতাস, পানির ঢেউ, শব্দ, সবকিছু মিলে স্বপ্নের মতো লাগছিল। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি। এরপর শুরু হলো আমাদের আসল সময়। আমরা সবাই গোল হয়ে বসে পড়লাম। গল্প শুরু হলো। একজন একটা কথা বলছে, আরেকজন সেটাকে নিয়ে মজা করতে, হাসতে হাসতে কখন যে সময় চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। এরপর শুরু হলো গান। একজন গান ধরলো, তারপর আরেকজন। ধীরে ধীরে পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে গেল। লেকের মাঝখানে বসে বন্ধুদের সাথে গান গাওয়ার অনুভূতি। চোখখানা রাখো বন্ধ, বাতাসে ঠান্ডা গন্ধ, বেড়াই জলে বাইরে একটা কাঞ্জলি প্রাণী মাসি তামাক ধরো, আগুন জ্বালিয়ে দাও। তামাক ধরো, তামাক ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালালে আমি আজ সাইকেলে ঘুরে বেড়াই, শুধু সন্ধ্যায় তোমার ছোঁয়া মেলে না। তো দিন শেষে তো সবারই ফিরে আসতে হয়, তো আমরাও ফিরে আসলাম। তখন মনে হচ্ছিল আজকের দিনটা খুবই দ্রুত শেষ হয়ে গেল, কিন্তু কিছুদিন থাকে যেগুলো শেষ হলো স্মৃতি হয়ে